গাইস একবার মানে আমাদের এইখানে কি মেঘ করেছে, পুরো চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার। আর মাম্মাকে দেখো, চলো ঘরে চলো, অনেক বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি গায়ে। ওকে দেখো এখন ঘরে যেতে চাইছে না, এখন এখানেই দাঁড়িয়ে থাকবে। দেখো চারিদিকে কি মেঘ, কতটা মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখাও যাচ্ছে না। আর ওকে দেখো, বাবা মাঠে যায়, সেই মাথায় যেটা দেয় ও এখন ওটা পড়ে আছে। এটাকে আমাদের এখানে মাতলা বলে, মাতলা না, টোকা 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 বলে। এটা পরে অনেকে মাঠে যায় যাতে মাথায় রোদ ফোদ না লাগে। কিছুক্ষণ আগে এত গরম দিয়েছিল, মানে এত গরম পড়েছিল, একদম হাওয়া টাওয়া কিচ্ছু ছিল না। আর এখন দেখো কত মেঘ করেছে। চলো মাম্মা, আর আমার ভাই ওরা তো কেউ বাড়িতে নেই, ওরা সবাই স্কুলে গেছে। আর পিহু তো ঘুমাচ্ছে, আর এর চোখে তো একদমই ঘুম নেই, দেখো সারাক্ষণ খালি দুষ্টুমি করবে। হ্যাঁ দেখতে পাচ্ছ এখন কত জোরে বৃষ্টিটা ঠিক নেমে গেছে, কিন্তু মানে কি বলবো, আমার ভাই ওরা এখন আসতে পারি। ওরা তো আজকে মানে সকাল থেকে ওয়েদারটা সত্যি খুবই ভালো ছিল, তাই ওরা ছাতা নিয়ে বেরোয়নি। তো ওরা কোথাও হয়তো আটকে আছে, ওরা আসতে পারছে না। আজকে যেহেতু শনিবার হাফ স্কুল, কিভাবে যে ওরা আসবে, মানে কখন আসবে, ওদের আসতে অনেকটা দেরি হয়ে যাবে। ওরা দুজনেই কেউ আজকে ছাতা নিয়ে বেরোয়নি। দেখো কতটা ঠিক বৃষ্টি হচ্ছে আজকে। আমার ভাইকে দেখো স্কুল থেকে চলে এসেছে, দেখো পুরো ভিজে এসেছে। মানে ওদের তো একদমই বুদ্ধি নেই, কোথাও যে একটা দাঁড়িয়ে আসতে হয়, দেখো পুরো ভিজে চলে এসেছে ওরা। দেখো মামাকে দেখো, দেখো মামাকে দেখো, পুরো ভিজে চলে এসেছে। তাড়াতাড়ি আয় এদিকে, এই না জামাটা পর, এনে গামোচ সায়ন। এই দেখো শুভকে দেখো, ওর অবস্থা দেখো, পুরো সব ভিজে চলে এসেছে স্কুল থেকে। তো ভিজে আসতে গেলি কেন? তাহলে এই বৃষ্টির মধ্যে কেউ আসে? কোথায় জয়শ্রী? এই দেখো মানে ওকেও দেখো, সবাই স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি চলে এসছে। আমাদের সেই পুরনো স্মৃতিগুলো মনে, আর ওদেরকে দেখে মানে সত্যি কথা বলতে আমাদের সেই স্কুলের দিনের কথা মনে পড়ে গেল, পুরনো দিনের। মানে আমরাও ঠিক এরকম মানে বৃষ্টি হলে ছাতা নিয়ে না গেলে মানে এরকম ভাবে ঠিক ভিজে ভিজে চলে আসতাম। দেখো আমাদের এদিকে ঠিক কতটা বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আবার বোন আবার মাম্মাকে খাইয়ে দিচ্ছে। আর আমার তো বাড়িতে আসলে মানে খুব ভালোই হয় আর কি, আমাকে আর মাম্মাকে খাওয়াতে হয় না, বোনই খাইয়ে দেয় মাম্মাকে।